শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো। আর এই দেখো আমার উঠোন মুঠোন ঝাঁট দিয়ে মেয়ে দেখেছো ভাত খেতে বসেছে, তো ঠান্ডা ভাত খাচ্ছে গো। আর দেখো রেশনে গেছিলাম, তো রেশনের ওখানে দেখলাম অনেকটা লাইন আছে, দিয়ে চলে এলাম। ছোটো মেয়ে গিয়ে দাঁড়িয়েছিল, দিয়ে ছোটো মেয়ে আসলো, এখন আবার একটু বড় মেয়ে দাঁড়িয়েছে, দিয়ে যে সেরে সুরে যাবো। আর এই দেখো আমার পুজোর বাসন কটা ধোয়া হয়ে গেছে, আর ঘরটা তো কালকেই মাজা আছে, বৃহস্পতিবার। আর এই যে আমি ফুল তুলে নিচ্ছি। আর কালকে রাতে আমাদের কেউ ভাত খায়নি জানো তো, ওই জন্যই সব ভাত পড়ে রয়েছে। আর এখন ভাত খেলো, ছোটো মেয়ে খেলো, বড় মেয়ে এসে খাবে, আবার আমিও খেয়ে নেবো, কেন আজকে আর ভাত ফেলবো না। ডাল আছে, তরকারি আছে, বাঁধাকপির তরকারি। আর কালকে জানো তো বন্ধুরা, বাঁধাকপির তরকারি করেছি আমি, তো জিরের গুঁড়ো তো ছিলই না, দুটো যে গোটা জিরে তেলে দেবো তবুও ছিল না জানো তো। তবে কিন্তু তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, খারাপ আর মেয়েরা তরকারি খেয়েছে। আর এই দেখো আমি এখন শাড়ি মাড়িগুলো ধুয়ে দিলাম, নাইটি সেট সব ধোয়া হয়ে গেছে, শাড়িটা রয়েছে শাড়িটাও ধুয়ে দিলাম। আর রেশনের ওখানে এত লাইন রয়েছে না, মানে আস্তে 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 দেরি হয়ে যাবে। আর আজকে আমার মেয়েদের স্কুলে খাওয়াবে সরস্বতী পুজোর খাওয়া। এর আগের বছর না দেরি করে খাইয়েছিল, এবার আবার দিচ্ছি তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছে। আর শাড়িটা এইভাবে দিলে না বিড়াল ঠোড়াল কুকুর মুকুর গেলে না নিচে লাগেও না, আর শাড়িটা বেশ শুকিয়ে যায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই দেখো আমিও ভাত খাচ্ছি, তো মেয়েকেও ডেকে নিয়ে এসেছি, তো বড় মেয়েও খেয়ে নিল। বললাম ওর যা ভিড় রয়েছে, আর সে একদম লাস্টের দিকে রয়েছে, তো জানি না গো রেশন দেবে। অন্যবার না আগের দিন এসে বলে যায়, দিয়ে এবার না বলেনি, ওই জন্য এবার আর জানিও না। তো আমার তো সেই জানো ভোরবেলার দিকে ঘুমাই, সকালের দিকে ঘুমিয়েছি, তাহলে আমি জানলে পরে ভোরবেলা লাইনটা দিয়ে আসলে পরে আমার তাড়াতাড়ি হয়ে যেত। আর এই যে আগের বাসন তো সকালেই ধুয়ে নিয়েছিলাম যা ছিল, আর এই যে খাওয়া দাওয়া করে যেই কটা বাসন ছিল এই যে এখন ধুয়ে নিচ্ছি। আর এই বাসন ধোয়া হয়ে গেলে একবারে ঘর দোর মুছে ঠুছে আমি একবারে রেডি হয়ে যাব। আজকে বৃহস্পতিবার, তারপরে এসে টেসে পুজো দেবো, আবার মেয়েরাও স্কুলে যাবে। আর আমার সকল বন্ধুদের কাছে জানাই, দিদি ভাইদেরকে বোনদের থেকে, তোমরা যে আমার প্রতিদিন ভিডিওটা দেখো তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। জীবন নদী দিদি ভাই, তারপরে সোমা দিদি ভাই, আর একটা দিদি ভাইও আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেলে এদিকে আমার বড় মেয়েও স্নান করে নিয়েছে, ছোটো মেয়েও স্নান হয়ে গেছে। এখন এই যে ছোটো মেয়েকে আমি চুলটা বেঁধে দেবো। আর দেখেছো এই না মাথা ভিজাতেই চায় না, বলে বলে না ছোটো মেয়েটা মাথা যে ভিজে নাহলে মাথা ঘোরাবে, টানের দিন আসছে, ও মানে চুলে জলই দিতে চায় না। এই যে আর দেখেছো ওর ভাই কাঁদছে, দিয়ে আমি বলছি যাবি, বান্টি আমাদের বান্টিও বলছে চল ভাই আমার সাথে। আর আজকে মেয়েরা স্কুলে খেয়ে আসবে, আজকে আর রান্না বান্নাও বন্ধ, সকালে যে আমার ভাত খাওয়া হয়ে গেল, আর রান্না ঠান্না আজকে আর বন্ধ। আর এই যে মেয়ের এক বোতল জল ভরে দিই, ছোটো মেয়ের জলটা ছোটো মেয়ে ভরে নিয়েছে, আর বড় মেয়ের জলটা আমি এখন ভরে দিচ্ছি। আজকে তোমাদের দাদাভাইয়ের সাথেও কথা বলা হয়নি, তোমাদের দাদাভাই তো সময় পায় না, ধরো ওখান থেকে না ঠিক মতন টাওয়ার পাওয়া যায় না। তোমাদের দাদাভাইয়ের থেকে ছোটো ফোন দিয়ে সকালে ফোন করেছিল, তখন ধরো রেশনে যাব তাড়াতাড়ি করছিলাম, আর তোমাদের দাদাভাই ধরো 8টা বেজে গেলে আর কথা বলতে পারে না, আর তখন রাখা হয়ে গেছে, আবার সে রাত্রে 6টার দিকে করবে। আর এই দেখো মেয়েরা স্কুলে গেছে, আমি চাল নিয়ে আসলাম এখন 12:15 বাজে, আজকে দেরি হয়ে গেছে, অন্যবার এত দেরি হয় না। আর আমার না এত পেটে ব্যথা করছিল, রেশনে গিয়ে আমি সহ্য করতে পারছিলাম না, বিশাল পেটে ব্যথা করছিল। আলুর দম, চাটনি, বোঁদে, হজমেলা।
কষ্ট করেছে ভেলেছে কিন্তু খাবার। আর আমার না মানে পেটে ব্যথা অত হয় না গো, এমনিই হয়, কিন্তু এবার রেশনে গিয়ে আমার এতটাই পেটে ব্যথা করছিল আমি সহ্য করতে পারছিলাম না, চোখ দৌড়েছে, জল বেরোচ্ছিল। আর আমি না ওই জন্যে বাসি ভাত আমার খেতে ইচ্ছে করে না, কিন্তু কি মন হলো ঠান্ডা ঠান্ডা আছে, ডাল আছে, তরকারি আছে, খাই। আমার মানে আমি দাঁড়াতে পারছিলাম না। আবার কারোর আগে কেউ তো দিতে চায় না, জানো তো, আমরা তাও ভাবি কি একজনের ঠেকা পড়লে তার দিয়ে দিই গা। আর এই যে বাথরুমে জল ভরে থুয়ে দিই, সকালেও ভরেছি জানো তো। এই যে মেয়েরা জল শেষ করে দিয়ে গেছে, আবার এই যে এখন জল ভরছি। আর মেয়েরা তো খেয়ে এসছে, তাও এই যে ছোট মেয়েটা কিছু খাইনি তো বলে ও দিদি বলছে মা বোন খাইনি, একটুখানি মুখে দিয়েছে। আর এই যে কাপড় চোপড়গুলো এখন তুলে নিই, তো আবার স্নান করা হয়নি, আমার আবার স্নান করবো এখন। আজকে তখন যদি একটু দেরি করে যেতাম না, তো গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম রেশনে, কত পরে গেলাম, তাও 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম জানো। আর আজকে যেমন রোদের না, আর এখন হাওয়া দিচ্ছে, মানে রোদের টান, আবার যে রোদও আছে শুকিয়ে যায়। রোদ থাকলে না আর হাওয়া দিলে বারে জিনিসপত্র বেশ শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর দেখো আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর মেয়ে পড়তে বসেছে, মেয়ের পড়া আছে 3:30 থেকে, তো হাতের কাজ মাছ করে নেবে। আর এই দেখো, তো ভাত বললাম ভাত করি আর আলু ভাজি, তো বড় মেয়েও বলো খাবো না, ছোটো মেয়েও বলো খাবে না, আর ওরা না খেলে আমার মেয়ে ছেলের জন্য তো একটুখানি খানিকটা চাউমিন ছিল, একটুখানি না, ওই যে এর আগে যে 1 প্যাকেট চাউমিন নিয়ে এসেছিলাম, তো মেয়েদেরকে টিফিন করে দিয়েছিলাম আর ছিল। তো দেখো বাদামও নেই, পেঁয়াজও নেই, কোনো কিচ্ছু নেই, তো এই চাউমিনটা আমি এমনি নিরামিষ করে ফেলবো, কিন্তু একটু পেঁয়াজ টেয়াজ নেই, তো এখন ধরো ওই করলেই দুপুরে খাওয়া হয়ে যাবে। দিয়ে এই চাউমিনটা আমি এখন করব। দিয়ে ফুলকপি দিলাম, আলু দিলাম আর কাঁচা লঙ্কা। আর এতটা বেলা হয়ে গেছে, এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর দোকানে গেলে পাওয়া যাবে না, যে দোকান থেকে যে আমি কিছু নিয়ে আসবো দোকানে গেলে। আর একটু আগে যদি মনে করতাম না, তো বেশ নিয়ে আসলে হতো। আর এই ছোটো মেয়েটার জন্য করছি, না হলে দুটো মুড়ি খেলে হয়ে যেত। তো বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম, বাঁধাকপিটা থুয়ে দিলাম, বাঁধাকপিটা দিলাম না। আর এই দেখো চাউমিনে আমি একটু হলুদ, লবণ আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিলে না কারোর সাথে কেউ বেশ গায়ে গা লাগে না, বেশ সুন্দর থাকে, তেলতেলা থাকে, খুব সুন্দর হয়। আর এই যে ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি, তো একটু বাদাম হলে কিন্তু সুন্দর হতো, নিরামিষ হলেও একটু বাদাম দিলে ভালো হয়। তো দেখো আমার হয়ে গেছে। আর বড় মেয়ের জন্য টিফিন বাটি নিয়েছি, থুয়ে দিয়ে ভাবলাম একটু দিয়ে, বলছে মা তার একটুখানি দাও। এই ছোটো বাটিতে বড় মেয়ের দিচ্ছি, আর বড় মেয়ে যে থালের মধ্যে চামচ দিয়ে ছোটো মেয়ে দিয়ে দিয়েছিলাম, আর আমি খেয়ে নিয়েছি। আর এখন এটা কিন্তু এই বিকাল বিকাল সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, এখন আবার ভিডিওটা শুরু করলাম অনেকক্ষণ পরে। তো আমি তো শুয়েছিলাম, তো এখন এই দেখো ক্যাথা ট্যাথাগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, জামা কাপড়গুলো সব ভাঁজ করব। আর মেয়ে প্রাইভেট থেকে আসলো, এসে বলছে ওদের প্রাইভেটে না একটা পুচকু হিসু করে ফেলেছে, তাই বলছে। আমি বলছি বাচ্চা মানুষের হয়েই যেতে পারে বাবা, ছোট বাচ্চা কাচ্চাদের বেকার বলা যায়। আর এই যে সব ভাঁজ টাজ করে নিলাম। আর একটু জানি তো একটু সদাই আনতে যেতে হবে। আর এই যে রেশন থেকে চালটা নিয়ে এসেছি, আটাটা না আনিনি, তো ওই যে আটা খেলে অম্বল হয়ে যায়, আটাটা আনিনি। ওই আটার যেই পয়সাটা দিয়ে না আমি মেয়েদেরকে ডিম এনে দেবো, যে ওরা সকালে একটা করে ডিম সেদ্ধ খাবে, ওদেরকে ডিম এনে দেবো পয়সা দিয়ে। আর এই যে সোয়েটারটা কেচে দিয়েছিলাম, তো কালকে কেচে দিয়েছিলাম, ভেজা ছিল, আজকে আবার দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, ভাঁজ করে সব ধুয়ে দেবো। আর এই জামা কাপড়গুলো তুলতে পারলে না মানে ঘরটা একটু হালকা হয়, ক্যাথা ঠ্যাথাগুলো ভাঁজ করতে মানে শীতটা আর কয়দিন গেলে এবারে, তো রাতে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে জানো তো। আর আমার তো দেখেছো আমি একটা চাদর গায়ে দিই, আমার না যেমন গরম আবার তেমন ঠান্ডায়, গরমও সহ্য করতে পারি না, আবার এই যে হালকা ঠান্ডা ঠান্ডা আবার লাগে, আমি গলা ব্যথা করে, ওই জন্য আমি এই যে চাদর জড়িয়ে রাখি। আর আমার মেয়ে সকালবেলা পড়তে যায়, তবুও যদি বলি মা একটা কিছু গায়ে দিয়ে যায়, তবুও গায়ে দেবে না জানো। তো বড়টার তো একদম সকালে পড়া থাকে, যেদিনকে থাকে, ওর তো এক একদিন এক এক টাইমে, কোনো দিন রাতে থাকে, কোনো দিন 10টার সময় থাকে।
আর এই যে শাড়িটা ভাঁজ করলে হয় ভাঁজ করা। আর শাড়িটা দেখেছো আমি ভাঁজ করে ফেলেছি ঢপে ঢুকানোর মতন। তো আমি শাড়িটা তো বাইরে থবো, আমার খেয়ালই নেই, একদম ঢপের মধ্যে যেরকম করে তুই সেরকম করে ভাঁজ করে ফেলেছিলাম। আর এই যে এখন একটু চা করব এগুলো ভাঁজ করা হয়ে গেলে। আর এই দেখো আমি চা করে নিয়ে এসেছি আর বাটিতে করে কটা মুড়ি নিয়েছি। আর এই দেখো আমার মেয়েরা কিন্তু পড়তে বসেছে। তো আমি চাটা খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই দেখো আমি রেডি হয়ে গেছে, এখন একটু সদাই আনতে যাব। তো দেখো আমি চলে এসেছি সদাই নিতে। আর এই দোকানে না সব জিনিস বিক্রি করে, একদম সাজের জিনিস থেকে সব কিছু। আর এই দেখো একটা টোস্ট বিস্কুট নিয়ে এসেছি, তো ওই বিস্কুটটা 20 টাকা করে। আর এই চাতে খেতে না এই কটকটি বিস্কুটগুলো খুবই ভালো লাগে। আর এই দেখো ধনের গুঁড়ো নিয়ে এসেছি, জিরের গুঁড়ো নিয়ে এসেছি, লঙ্কার গুঁড়ো, 250 মুসুরির ডাল। আর যেইটা আমার মনে হয় সদাই হোক না হোক আমার হচ্ছে আগে দরকার হচ্ছে আমার তেল। 2 প্যাকেট তেল নিয়ে এসেছি, ডাল ডোল আর আনি না, আনি তেল না হলে পরে চলে না, তেলটা আমার একটু লাগে বেশি। কেন আমি এক তরকারি ভাত খাবো তাও ঠিক আছে, আমার এই যে তেলময় মশলা একটু না হলে জুটজাত না হলে আমার ভালো লাগে না খেতে। মানে কয়দিন না আমার খুব কষ্ট হয়েছে, মশলা টশলা কিছু ছিল না। আর এই যে মশলাপাতিগুলো এখন আমি ঢেলে গুছিয়ে গাছিয়ে নিই। আর 2 মেয়ের জন্য 2টো ম্যাগি নিয়ে এসেছি 5 টাকা দামের। আর ওদের জন্য না ছোলা আর কাঠবাদাম নিয়ে এসেছি। আর দেখি ওই যে তোমাদেরকে বললাম যে ওদের ওই পয়সাতে ডিম এনে দেবো, তো ডিমটা এখন আনতে যাব। ডিমটা এগুলো সদাইবাতিগুলো তুলে ওদের জন্য ডিম নিয়ে আসবো। আর হলুদ কিন্তু আমি এই যে 200 প্যাকেট নিয়ে এসেছি। ওই যে ছোটো ছোটো প্যাকেটগুলো আনি 2 দিনে শেষ হয়ে যায়, মানে এত মানে হলুদের অসুবিধা হয়ে যায় না। আর এই যে 200-র একটা প্যাকেট কিনলে না আমার 1 মাস হয়েও একটু থেকে যায়, এটা বেশ ভালো হয়। আর এই চিনির দানাগুলো না একদম মিষ্টির দানার মতন, এত বড় বড় চিনির দানাগুলো। আর এই যে ছোলাটা ঢেলে তুললাম, কাঠবাদাম আর ঢালবো না, ওর মধ্যে ধুয়ে দেবো, কাগজ ধরে ধুয়ে দেবো। কাঠবাদাম মেয়েরা ভিজিয়ে ভিজিয়ে খাবে, তো ওটা কিন্তু আমি ভিজাই কম, ওটা আমার মেয়ে ছোটো মেয়ে বেশি ভিজায়, আবার মাঝে সাঝে বড়ো মেয়েও ভিজায়। আর এই যে ধনের গুঁড়োটাও ঢেলে দিলাম ওটার মধ্যে, কেন এই সব না হলে না আমার চলে না। আর এই দেখো সব কৌটোকাঠির মধ্যে একটু পড়েছে ছিটে, আবার মুছে মুছে তুলছি। তো এবার কিন্তু আমার কৌটোকাঠিগুলো ধোয়া হলো না, ওটার মধ্যে ছিল হালকা হালকা, আর এর আগে ধুয়েছিলাম, তো এবার আর ধোয়া হলো না, এগুলো ফুরালে একবারে ধুয়ে নেবো। আর ময়দা নিয়ে এসেছি, ময়দাটা ধুয়ে দিলাম সামনে থাক। আর এই যে সার্ফের প্যাকেটটা এখন কেটে সার্ফটা ঢেলে ধুয়ে দিই, নাইলে বারে না ঠেকার সময় খুব অসুবিধা হয়ে যায়, কোটো আগে ওই জন্য ধুয়ে দিই। আর আজকে কোটোটা ঘরেই ধুয়ে দেবো, বাইরে থবো না, কেন হনুমানের খুব উৎপাত করে, হনুমানের জন্য আর বাইরে থবো না। কেন বারান্দায় থাকলেও না ওখানে তো আর দরজা দেওয়া নেই, এসে নিয়ে নিয়ে যায় জানো। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর কমেন্ট করতে ভুলো না যেন কেমন হয়েছে ভিডিওটা। আর এই দেখো আমি গিয়ে এখন ডিম নিয়ে আসলাম। তো দেখো ডিম নিয়ে এসেছিলাম, ভাগ্যিস আমি ডিমগুলো নেড়ে চেড়ে দেখেছিলাম, ওনাকে বললাম দেখে দেবেন ডিমগুলো। তো 3টে ডিম দেখি ফাটা হয়ে গেছে, দিয়ে আবার সে গিয়ে ডিম পাল্টিয়ে নিয়ে এসেছি, মানে আর ডিমগুলো না ছোটো ছোটোই বেশি দিয়ে দিয়েছে। আগামীকাল নতুন ভিডিওতে দেখা হচ্ছে, পাশে থেকো।